অনেকক্ষণ ধরে পাশাপাশি বেঞ্চটাতে বসে আছে সূর্য আর পল্লবী, কিন্তু দুজনের কারোর মুখে কোনো কথা নেই। সূর্য এক নজরে তাকিয়ে আছে পল্লবীর মুখের দিকে। সে যেন পল্লবীর মুখের দিকে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছে। এবারে সূর্য আর নিজের চোখের জলকে আটকে রাখতে পারল না। সে না চাইতেও তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু মাটিতে গড়িয়ে পড়ল। পল্লবী দেখে নেওয়ার আগেই সে চোখের জলটা মুছে ফেলতে চাইল, কিন্তু সে এবারেও ব্যর্থ হলো। পল্লবী যেন এসব কিছুতেই ভালো লাগছে না, তাই সে বেশ রাগী গলায় বলে উঠল, তুমি কি তোমার এই ন্যাকামিগুলো দেখানোর জন্যই আমাকে এখানে আসতে বলেছ? সূর্য নিজের চোখের জলটা মুছে নিয়ে আহত গলায় বলল, কি বললে পল্লবী? আমি ন্যাকামি করছি? ন্যাকামি না তো কি করছো? হ্যাঁ, হেল লিসেন, তোমার এই 2 পয়সার চোখের জল খবরদার আমার সামনে ফেলবে না। কি বলার জন্য ডেকেছো তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সূর্য শুধু এক ধ্যানে পল্লবীর কথাগুলো শুনেই যাচ্ছে, কিচ্ছু বলছে না। হয়তো কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। পাবেই বা কি করে? একটা মানুষ যে 1 মাসের মধ্যে এতটা বদলে যেতে পারে, হয়তো পল্লবীর সাথে পরিচয় না হলে সে জানতেই পারত না। পরিচয়? শুধুই কি পরিচয়, নাকি আরো অনেক কিছু? চলুন তাহলে গল্পটা শুরু থেকে শুরু করা যাক। এক্সকিউজ মি, আপনি যদি কিছু মনে না করতেন তাহলে আমাকে কি ওই জানলার পাশে সিটটা দেওয়া যাবে? সূর্য কানে হেডফোন লাগিয়ে বাসে জানালার ধারে সিটে বসে আছে। চোখ বন্ধ করে গান শুনছিল। গন্তব্য গ্রামের বাড়ি। সূর্যের কানে হেডফোন থাকায় পল্লবীর কথাগুলো সে শুনতে পায়নি। তাই সে কান থেকে হেডফোনটা খুলে নিয়ে প্রশ্নসূচক দৃষ্টিতে পল্লবীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, কিছু বললেন আমাকে? বলছিলাম আমাকে কি ওই জানলার পাশে সিটটা দেওয়া যাবে প্লিজ? না সরি, যাবে না। আমি জানলার পাশে না বসলে আমার বাসের মধ্যে মাথা ঘোরে, বমি পায়। প্লিজ 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 দিন না, আমি অনেক দিন বাসে উঠি না। আজ আমাদের গাড়ির ড্রাইভারকে ফাঁকি দিয়ে বাসে উঠেছি, তাও শুধুমাত্র জানলার পাশে বসে জার্নি করব সেই জন্য। প্লিজ দিন না, ইটস এ রিকোয়েস্ট। রিকোয়েস্টটাকে আমাকেই করতে হবে? বাস তো এটা ছাড়াও আরও অনেক সিট আছে, তাই না? ওগুলোর কোনো একটা বসে পড়লেই তো হয়। না আসলে মানে পিছনে তো একটা সিটও ফাঁকা নেই, তাই আপনাকে রিকোয়েস্ট করছি। কেন? আমি ছাড়া বাসে কি আর অন্য কোনো মানুষ নেই? বাকি সবাইকে এলিয়েন যে রিকোয়েস্ট আমাকেই করছেন? অ্যাকচুয়ালি এই দরজার পাশে সিটটা আমার বেশ পছন্দের, তাই আপনাকে রিকোয়েস্ট করলাম। কথাটা বলেই পল্লবী মুখটা কাঁচমাচু করে রাখল। সূর্যের যেন দেখে বেশ মায়া লাগলো। সে না চাইতেও সিট থেকে উঠে যেতে লাগলো আর বলল, থাক, আর এই বয়সে বাচ্চাদের মতন মুখ করতে হবে না, এসে বসে পড়ুন। থ্যাংক ইউ সো মাচ। এই বলেই পল্লবী মহা আনন্দে গিয়ে জানলার পাশের সিটটায় বসে পড়ল, আর সূর্য তার পাশের হ্যাঙ্গার ধরে দাঁড়িয়ে রইল। এবার চলুন পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আগে বলেছি গল্পের মেয়েটির নাম পল্লবী, পল্লবী মুখার্জি। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। বাবা এই শহরের নামকরা বিজনেসম্যান। আর গল্পের নায়ক হল সূর্য। সেও বাবা মায়ের একমাত্র সন্তান, কিন্তু তার বাবা পল্লবীর বাবার মতো ব্যবসায়ী নয়, গ্রামের ছোট্ট একজন কৃষক। অনেক কষ্টে সে তার লেখাপড়া চালিয়ে যাচ্ছে। লকডাউনের আগে 2-4টা টিউশনি করাতো, এখন সেগুলোও বন্ধ। আচ্ছা, এখন গল্পে ফিরে যাই। আস্তে আস্তে সবটা জানতে পারবেন। বাস চলছে তার নিজের গতিতে। এভাবে এক এক করে একটার পর একটা স্টপেজ পেরিয়ে যেতে লাগলো। আর এদিকে ইতিমধ্যে সূর্যের অস্বস্তি লাগতে শুরু করেছে। সে একদমই পাশে জার্নি করতে পারে না, আর জানালার পাশের সিট ছাড়া একদমই নয়। কিন্তু আজ সে তার জানলার পাশের সিটটা কারোর মুখের মায়ায় পড়ে তাকে দিয়ে দিয়েছে, যার ফলে সে আস্তে আস্তে মাথা ঘোরাতে শুরু করে এবং সে কিছুক্ষণের মধ্যেই একেবারে অজ্ঞান হয়ে বাসের মধ্যেই পড়ে যায়। আর কি হলো ওনার? এভাবে পড়ে গেল কেন? পাশে সিটে বসা লোকটির থেকে এমন কথা শুনে পল্লবী সূর্যের দিকে তাকিয়ে দেখে সে মেঝেতে পড়ে আছে। পুলিশের ভয়ে কেউ তার ধারে কাছে গিয়েও দেখছে না যে তার কি হয়েছে। পল্লবী নিজে আর বসে থাকতে না পেরে সে সূর্যের কাছে গিয়ে দেখল তার নিঃশ্বাস চলছে। বাস এর মধ্যে দাঁড় করিয়ে দিয়েছে, তাই সে তাদের ড্রাইভারকে ফোন করলো। হ্যালো ড্রাইভার কাকু। হ্যাঁ পল্লবী মামনি, তুমি কোথায়? আমি তোমার কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি, সবাই এক এক করে চলে যাচ্ছে, কিন্তু তোমার দেখা নেই কেন? কাকু আমি কলেজে নেই, আমি কলেজ থেকে বেরিয়ে গিয়ে
বাসে উঠে অনেকটা পথ চলে এসেছি। আমি লোকেশন পাঠাচ্ছি, তুমি এক্ষুনি এখানে চলে এসো। হ্যাঁ আসছি, তুমি ওখানেই থাকো। তোমার বাবা জানতে পারলে আমাকে চাকরি থেকে বের করে দেবে। কাকু, তুমি আগে তাড়াতাড়ি এখানে আসো তো। এই বলেই পল্লবী কলটা কেটে দিয়ে ড্রাইভারকে তার লোকেশন পাঠিয়ে দিল। ড্রাইভার কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো। পল্লবী আর দেরি না করে সূর্যকে নিয়ে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। ডক্টর তাকে চেক আপ করার পর বললেন, বিশেষ কিছু না, অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে ওনার প্রেশারটা ডাউনফল করেছে, তাই সেন্স হারিয়ে ফেলেছিলেন। এখন একটু রেস্ট নিলেই একদম সুস্থ হয়ে উঠবেন। আপনি চাইলে রোগীর সাথে দেখা করতে পারেন। এই বলে ডক্টর সেখান থেকে চলে যায় আর পল্লবী গিয়ে বেডের পাশের চেয়ারটায় বসে পড়ে। এদিকে সূর্য পল্লবীকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে হাসপাতালে নিয়ে এসেছেন? কেমন লাগছে এখন আপনার? মোটামুটি ভালোই। সরি, আই এম এক্সট্রিমলি সরি। সরি, বাট ওয়াই? আসলে আপনি বলেছিলেন যে বাসে জানালার পাশে না বসলে আপনার মাথা ঘোরে, আর আমি তারপরেও জোর করে আপনার থেকে আপনার জানলার পাশে সিটটা নিয়েছিলাম। সরি, প্লিজ মাফ করে দেবেন। এই সব কিছু আমার জন্যই হলো। আরে না না, এভাবে কেন বলছেন? আজ এমনি তো সকাল থেকে আমি শরীরটা খুব একটা ভালো ছিল না। কলেজে একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট সাবমিট করার ছিল, না হলে হয়তো কলেজেও যেতাম না। কিন্তু তারপরও যা হয়েছে সব তো আমার জন্যই, বলুন। আরে সেরকম কিছু না, বাদ দিন তো এসব কথা। আর যদি এতে আপনার কোনো দোষ থেকেও থাকে, তাহলে আপনি আমাকে হাসপাতালে নিয়ে এসে সব দোষের প্রায়শ্চিত্ত করেছেন। হ্যাপি? ভীষণ। আচ্ছা, আপনার নামটা তো জানা হলো না। আমার নাম সূর্য। আপনার? পল্লবী। বাহ, বেশ মিষ্টি নাম তো। থ্যাঙ্কস। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দেবেন? কেন, কি করবেন? না, আসলে আমাকে তো এখনই বাড়ি চলে যেতে হবে, না হলে মামুনি আর বাপি খুব টেনশন করবেন। আর আপনাকে হাসপাতাল থেকে সন্ধ্যের পর ছাড়বে, তাই আপনার শারীরিক অবস্থা জানার জন্য ফোন করতাম আর কি। আচ্ছা বেশ, নোট করুন। এরপর সূর্য পল্লবীকে তার মোবাইল নাম্বারটি দিল। পল্লবী নাম্বার পাওয়ার সাথে সাথেই বাড়ির দিকে রওনা দিল। সন্ধ্যাবেলা সূর্য হাসপাতাল থেকে ছাড়া পেল। সে বাড়ি ফিরে হালকা একটু টিফিন করে ঘুমানোর প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ল। এমন সময় তার ফোনটা বেজে উঠল। হ্যালো, আমি পল্লবী বলছিলাম। ও হ্যাঁ, বলুন। কেমন আছেন এখন? এই তো বেশ ভালো আছি। আর শুনুন, আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করেননি। কোন কাজটা বলুন তো? আমার হাসপাতালের বিলটা আপনি আর পে করেছেন? ও, এই কথা। আসলে যা হয়েছে সব তো আমার জন্যই, তাই। আবার সেই এক কথা। আচ্ছা, বাদ দিন এসব। বলুন, কি করছেন এখন? এই তো শরীরটা একটু ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমাবো বলে শুয়ে পড়লাম। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি ঘুমান, পরে কথা হবে, কেমন? ওকে। টাটা অ্যান্ড টেক কেয়ার। এই বলেই পল্লবী ফোনটা কেটে দিল। এরপর দিনের পর দিন কেটে যেতে লাগলো। তাদের মধ্যে কথা বলার পরিমাণটাও বাড়তে লাগলো। সময়ের স্রোতে আস্তে আস্তে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হলো। তবে এই বন্ধুত্বটা বেশি দিন টিকে থাকলো না। একদিন হঠাৎ করে পল্লবী সূর্যকে বলে বসলো, সূর্য, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মানে কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? কাউকে ভালোবাসলে কি মানুষ তাকে পাগল বলে? আমি তো ভালোবাসি তোমাকে। না, পাগল বলে না। যদি ভালোবাসাটা হয় সমানে সমানে। মানে তোমরা কোথায় আর আমরা কোথায়? তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছ, আর আমি? ভালোবাসা এসব ম্যাটার করে না সূর্য। কে বলেছে ম্যাটার করে না? আজ না হোক কাল ঠিকই ম্যাটার করবে। আমি সব কিচ্ছু জানি না সূর্য, আমার শুধু তোমাকে চাই। আমি আর কিচ্ছু চাই না, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ পল্লবী, পাগলামি করো না, এটা কিছুতেই সম্ভব নয়। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসবে না, তাই তো? এই বলেই পল্লবীর সামনে টেবিলে পড়ে থাকা কাঁচের গ্লাসটা নিয়ে এক বাড়িতে ভেঙে নিয়ে কাঁচের ভাঙা অংশটা নিজের হাতের মধ্যে বসিয়ে দেয় আর বলে, এবার বলো তুমি আমাকে ভালোবাসবে কিনা। পল্লবী প্লিজ থামো, ভালোবাসা জোর করে হয় না, প্লিজ বোঝার চেষ্টা করো। আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি তোমাকে ভালোবাসি, ব্যাস। এই ছাড়া আমার আর কিচ্ছু বোঝার নেই।
শেষ পর্যন্ত পল্লবী জোড়াজুড়িতে সূর্যকে হার মানতে হয়। সে না চাওয়া সত্ত্বেও তাকে সেই সম্পর্কে জড়িয়ে পড়তে হয়। সম্পর্কের শুরুতে হয়তো সূর্য এতটা সিরিয়াস ছিল না, কিন্তু তাদের সম্পর্ক যত এগোচ্ছিল সূর্য তত বেশি দুর্বল হয়ে পড়ছিল। এভাবে কেটে যায় 1.5টা বছর, কিন্তু এখন আর কিছুই আগের মতো নেই। শেষ কিছুদিন থেকে পল্লবী যেন কেমন পাল্টে গেছে। সে সূর্যকে একদমই সময় দিতে চায় না। ফোন করলে ফোন কেটে দেয়, মেসেজ করলেও মেসেজ সিন করে রেখে দেয়, কিন্তু কোনো রিপ্লাই করে না। গত 1 মাস ধরে অনেক রিকোয়েস্ট করার পর আজ পল্লবী দেখা করতে রাজি হয়েছে। এখন ফিরে আসি বর্তমান গল্পে। পল্লবীর এমন আচরণ সূর্যর কিছুতেই সহ্য করতে পারছে না। তার যেন পুরো পৃথিবীটা উল্টে যাচ্ছে। সূর্য নিজেকে সামলে নিয়ে পল্লবীকে জিজ্ঞাসা করল, আচ্ছা পল্লবী, সত্যি কি আমার তোমার জন্য করা পাগলামিগুলোকে তোমার ন্যাকামো বলে মনে হয়? ন্যাকামি না তো কি? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না আমি তোমার সাথে কোনো রকমের সম্পর্ক করতে চাইছি না। তারপরেও কেন কুকুরের মতো আমার সাথে কথা বলতে চাও তুমি? নিজের লজ্জা বলতে কি কিচ্ছু নেই? সত্যি তো কুকুর। হ্যাঁ, সত্যি আমার লজ্জা নেই। আর এই লজ্জাটা কে শেষ করেছে জানো? তুমি। তুমি আমাকে একজন ভালো মানুষ থেকে পাগলা কুকুরে পরিণত করে দিয়েছ। আমাকে একটার পর একটা স্বপ্ন দেখিয়ে সেগুলো ভেঙে চুরমার করে দিয়েছ। আচ্ছা আচ্ছা, আমি কি অন্যায় করেছি তোমার কাছে, হ্যাঁ, যে তুমি আমাকে এইভাবে সাজা দিচ্ছ? আমি তো তোমাকে বলিনি আমাকে স্বপ্ন দেখাতে। তুমি নিজে এসে আমাকে স্বপ্ন দেখেছ, আর আজ সেই স্বপ্নগুলো একটা একটা করে ভেঙে দিচ্ছ। কেন এমন করছো তুমি? আমি যে এভাবে তোমাকে কিছুতেই মেনে নিতে পারছি না পল্লবী। প্লিজ পল্লবী, আগের মতো হয়ে যাও না। আমি সত্যি এভাবে আর থাকতে পারছি না। আবার সেই ন্যাকামি? ন্যাকামি? আচ্ছা পল্লবী, এগুলো যদি তোমার ন্যাকামি বলে মনে হয়, তাহলে তুমি যেদিন প্রপোজ করেছিলে সেদিন সেটা কি ছিল? সেটা ন্যাকামি ছিল না? প্লিজ সূর্য, আমি অতীতের কথা বলে আমার সময়টা নষ্ট করতে চাই না। আমি একটা কথা তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, তুমি আমাকে ভুলে যাও। আমি আর তোমাকে ভালোবাসি না। এই কথা বলেই পল্লবী উঠে সেখান থেকে চলে যাচ্ছে। সূর্য পিছন থেকে চিল্লিয়ে বলছে, প্লিজ পল্লবী, যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না পল্লবী। তুমি যে আমার সবটাই মিশে গেছো, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া? এরপর সে 2 হাতের পিঠ দিয়ে নিজের চোখের জলটা মুছে নিয়ে নিজেকে শক্ত করে বলল, আচ্ছা ঠিক আছে, যাও। তবে মনে রেখো, আমি বাড়ি পৌঁছানোর আগে তুমি আমার মৃত্যুর খবরটা পেয়ে যাবে। আরে যাও যাও। সূর্য পাগলের মতো চিৎকার করে কথাগুলো বলছে, আর পল্লবী শুনেও না শোনার ভান করে এক পা করে বাড়ির পথে ফিরে যাচ্ছে। সে কি করবে? সে হচ্ছে নিরুপায়। কারণ সে যদি সূর্যকে তার জীবনের সঙ্গে জড়িয়ে ফেলে, তাহলে তার বাবা মায়ের সংসারটা ভেঙে তছনছ হয়ে যাবে। তার বাবা মনে করে তার মায়ের আশকারা পেয়ে পল্লবী এমন একটা রাস্তায় ছেলের সাথে সম্পর্কে জড়ানোর সাহস পেয়েছে। তাই তার বাবা তার মাকে পরিষ্কার বলে দিয়েছে, পল্লবী যদি সূর্যকে বিয়ে করে তাহলে তিনি তার মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবেন। তাই পল্লবী পারেনি তার মায়ের সংসারটা এভাবে তার জন্য ভেঙে যেতে দেখতে। তাই সে তার ভালোবাসা সূর্যকে ঠকিয়ে দিয়ে সে নিজেও ঠকে গেল। এরপর কেটে গেল 2 ঘন্টা। 2 ঘন্টা পর খবর এলো, যে মলে একটু আগে সূর্য আর পল্লবী দেখা করেছিল, সেই মলেরই ছাদ থেকে লাফ দিয়ে সূর্য নিজেকে শেষ করে দিয়েছে। এই খবর শুনে পল্লবী নিজেকে সামলাতে না পেরে সেও নিজেকে শেষ করে দেয়। তার বাবা মায়ের সংসার বাঁচানোর জন্য তারা দুজনে চলে গেল না ফেরার দেশে। তারা চাইলেও আর ফিরে আসতে পারবে না। এভাবে শেষ হলো না পাওয়া ভালোবাসার আরেকটি অসমাপ্ত গল্প।